আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার, আপনারা দেখছেন ভূমি জরিপ শিখি ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি সার্ভেয়ার লুৎফর রহমান। তো আমি দীর্ঘদিন ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে। তাই আবার ধারাবাহিকভাবে আমি ভিডিও আপলোড করব। সেই কারণে দীর্ঘ বিরতির পর আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো, একজন লোক আমার কাছে আসে। তিনি তার প্লট থেকে নির্দিষ্ট একটি জমি ফসল আবাদের জন্য আলাদা করবে, যা হচ্ছে 4%। তখন উনি আমাকে নিয়ে যেতে চায়, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে তাকে বলি যে আপনি শুধু পরিমাপটি বলেন, আমি আপনাকে শিখিয়ে দিই যে একটি প্লট থেকে কিভাবে নির্দিষ্ট করে আপনি জমিগুলো আলাদা করবেন। তো সেই ভিডিওটি আপনাদের কাছে আজকে উপস্থাপন করি। যদি আপনারা এই ভিডিওটি দেখেন, তাহলে আপনারাও একই জমিতে বিভিন্ন ফসল নির্দিষ্ট পরিমাণ শতাংশের মধ্যে চাষ করার জন্য উপযুক্ত হবেন। তো তখন উনি আমাকে বললেন যে আমি আমার প্লটটির মাপ উঠিয়ে নিয়ে এসেছি হাতে। তো গ্রামে যেহেতু তারা হাতেই সেগুলো পরিমাপ করে থাকে, সেই বিষয়টি আপনাকে দেখাই। উনি বলছে যে আমার এইখানে আছে, রাস্তার পাশ দিয়ে আছে 56 ফিট, ঠিক এইখানে আছে 56 ফিট। এখন উনি জানতে চাইছে যে এইখানে 4% জমি হতে ওনার প্রস্থ কত নিতে হবে, সেই বিষয়টি আপনাদেরকে দেখাই, যে আপনারাও এই বিষয়টি জানা থাকলে সহজে প্লটটাকে আলাদা করে নিতে পারবেন। যেহেতু ওনার জমির পরিমাণ হচ্ছে 4 শতক, প্রথমে এই শতকটাকে আমাকে বর্গ হাত বের করে নিতে হবে। কিভাবে? 193.6 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে পেয়ে যাব বর্গ হাত। তাহলে এখানে গুণ করলে 4 শতকে 193.6 দিয়ে গুণ করলে হয় 774.4 বর্গ হাত। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে 193.6 আমি কোথায় পেলাম? এটা হচ্ছে শতকের সূত্র। যেমন আমরা জানি 435.6 শতকে বর্গ ফিটে হচ্ছে 1 শতক, ঠিক তেমনি যে এখানে হচ্ছে 1 শতক সমান হচ্ছে 193.6 বর্গ হাত। তো ঠিক শতকে যখন শতাংশকে যখন আমি বর্গ হাত দিয়ে গুণ করব, তাহলে আমার বর্গ হাতটি বের হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এটি অত্যন্ত সহজ একটি কাজ। তা হলো যে আপনাকে 4% জমি বের করার একটি সূত্র আপনাকে এখানে প্রয়োগ করতে হবে। আমি আপনাদের বোঝার জন্য সূত্রটি এখানে দিচ্ছি। যে দেখুন, যখন আমার প্রস্থ বের করতে হবে, তখন এখানে প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল ভাগ হচ্ছে দৈর্ঘ্য। যেহেতু আমার প্রস্থ বের করতে হবে, তাহলে এই সূত্রটি আমাকে এখানে প্রয়োগ করতে হবে। তা আমরা ক্ষেত্রফল পেয়েছি। এখন এটাকে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে কত দিয়ে? ভাগ করতে হবে 56 দিয়ে। যেহেতু আমার দৈর্ঘ্য হচ্ছে 56, তো ক্ষেত্রফলকে যখন 56 দিয়ে ভাগ করব, তখন কত আসে দেখেন, 13.83 হাত, মানে হচ্ছে প্রায় 14 হাত। তাহলে এখানে 14 হাত, এখানে 14 হাত যদি আমি দিয়ে দিই, তাহলে কি হবে? যে আমার এখানে 4% জমি হয়ে যাবে। ঠিক এইভাবে যদি সেখানে 5 শতক হয় বা 7 শতক হয়, আপনারা ঠিক একইভাবে এই জমিগুলো বের করে নিতে পারবেন। আশা করি আমি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।